সবাই বেরিয়ে পড়ছি। আর এখন উবার বুক করবো, মানে র্যাপিডো বুক করবো। র্যাপিডো বুক করে তারপর চলে যাব হচ্ছে আমরা উমানন্দ টেম্পল। হ্যাঁ, অল্টো হেঁটে আসবে আমাদেরকে পিক আপ করতে। মাম্মি গুৱাহাটী যাই কিনে অসমীয়া কথা পাতি কেনেকা লাগি আছে? চেরি তো অবাক, এখানে সবাই SMS কেন বলছে? তো আমাদের র্যাপিডো চলে এসেছিল, তো এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা যাচ্ছি উমানন্দ টেম্পলের উদ্দেশ্যে। তো এখান থেকে টিকিট সব কেটে নিলাম, কেটে নিয়ে অ্যাকচুয়ালি এটা প্রাইভেট বোট হয়, তো এইখানে আপ অ্যান্ড ডাউন পার হেড 200 টাকা, বাট সরকারিগুলোর থেকে কাটলে ওটা 40 টাকা করে নেয়। তো এদের 3টে বোট আছে, তো 12:50 একটা ছাড়বে, তো সেটা আবার 1টার সময় রিটার্ন আসবে, 1:30টার সময় রিটার্ন আসবে। তো এইটাই আমাদের বোট। চলো হাতে লাগবে পড়িয়ে গেলে আমার সিগারেট লাইটে আনতে এই যে আমরা ডেস্টিনেশনে প্রায় পৌঁছানোর দিকে। আর ওইদিকে বাকি বাকি আছে এখন। হাঁপাই গেছে, চেরিও প্রচন্ড হাঁপিয়ে গেছে। খুব ব্যস্ত গণেশ ঠাকুরকে প্রণাম করতে। কিবা বললো নন্দী ভগবানকে, এখানে বলছে। এখানে চেরি একটু খিদে পেয়ে গেছিলো, তো কোনো অপশানই ছিল না আমাদের কাছে ভালো যে কিছু ওকে খাওয়াবো, তো সেজন্য ওকে বললাম যে ফুচকা একটু খেয়ে নিতে। আমরা ওখান থেকে শপিং করতে আস্তে আস্তে বোটে চলে গেছি। এখন আমরা এখানে ওয়েট করছি যে কখন বোট আসবে। কি করছো? খালি উড়িয়ে যাক, অনলাইন করে অনলাইন এখন আমরা যাচ্ছি ব্যাক। এখন এখান থেকে আমরা একটু লাঞ্চ করে নেব তাড়াতাড়ি, খুব খিদে পেয়ে গেছে। কজ ট্রেন থেকে নেমে আমরা ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, ডিরেক্টলি ঘুরতে বেরিয়ে গেছি ফ্রেশ হয়ে। তো এখানে আমরা লাঞ্চ করে নেব, তারপর আগে দেখি কোথায় যাই। আমরা অর্ডার করেছিলাম অ্যাসামিস থালি, কজ আমরা এরপর আবার মন্দিরে যাব, তো সেজন্য ননভেজ খাচ্ছি না, তো সেটা এখন তাড়াতাড়ি এনজয় করি। খাওয়া শেষ, পুরো ফাঁকা একদম। যেভাবে ওরা প্রেজেন্টেশন করছিল আমি সেইভাবে আবার রিটার্নও দিয়ে দিলাম। দেখো খালি অবস্থায়। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওইটা আনতেছে না। আর ফাইনালি এখন আমরা বশিষ্ঠ মন্দিরে, চঞ্চল মন্দির জয় বজরংবলী।
মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল। আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এখানে অনেক শিবলিঙ্গ ছিল আর পুজো হয়ে গেছিলো। আমাদের আসতে তো দেরি হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো প্রায়, পুজো শেষের দিকে বলতে শেষই হয়ে গেছিলো। আর এখানে অনেক শিবলিঙ্গও ছিল। তার সাথে যত এগিয়ে যাচ্ছিলাম ওখানে ঝর্ণা ছিল, জানি না জলটা কোথার থেকে আসছে, বাট খুবই সুন্দর ঝর্ণা ছিল, খুবই সুন্দর একটা সাউন্ড আর খুবই ঠান্ডা জল। সুন্দর জায়গা। ওয়াও, ঝর্ণা। চেরিকে দেখো না, চেরিকে পুরা ঘুমাচ্ছিল, ওর মা ঠান্ডা লেগে গেছে, সব চোখে ঘুম, এ আরাম। একটা বান্দর, লাফাও লাফাও লাফাও। মজা লাগছে জল ধরে? এরকম হলো মজা লাগছে মা? অকন কি ঝর্ণার শব্দ! চাল খাচ্ছে, চাল। কি খাচ্ছ? চাল। চাল খাও, চাল খাও, খাও খাও, চাল খাও। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই দেখো আমাদের দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর। হাই গাইস। তারপর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম একটু চা, একটু স্ন্যাক আইটেম খাওয়ার জন্য। চেরি এখানে বায়না করছে যে ওর কোনো একটা খেলনা লাগবে, বাট আমি ওকে বললাম যে হোটেলে রিটার্ন যাই, তারপর কিছু একটা কিনে দেবো, বাট ওর হচ্ছে না। এখন সেই রিটার্নেও আমার কাছে সিঙ্গারা বায়না করছে, তো কি আর ওকে কিনে দিতেই হবে। এখানে সিঙ্গারা আর গরম গরম পকোড়ি ভাজা হচ্ছে, তার সাথে লাল চা আমরা এখন খাবো। তো আমরা সব ঘুরে ঘুরে চলে এসেছি। এখন আমরা যাব একটু রেডি হয়ে বাইরে মার্কেটে। ধীরেজের একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি হয়েছে, ঘুম পাইছে? হ্যাঁ ঘুম পাচ্ছে, ওর চোখ টানছে সমানে। ও পাবে, ও গাড়ির সামনে বসছিল তো ঘুমাতে পারছিল না, গাড়ির সামনে বসছিল ঘুমাতে পারছিল না। আমরা রাস্তায় অন দ্য ওয়ে ঘুমিয়ে গেছি, সেজন্য আমরা একটু রিফ্রেশ ফিল করছি। ও রিফ্রেশ ফিল করছে না। এটা কিনেছি ইমেল আই, খুবই সুন্দর লাগছে আমার। নেল পলিশের অবস্থা খুব এটা পড়ছে খারাপ। অন্য কারণে, যাতে আমার দিকে কেউ নজরটা না দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক। ওই স্ট্যান্ডগুলো দেখলাম। এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, একটু কিছু কাপড় কেনাকাটা আমি করছি না, মা নাইটি, তারপর ওড়না, তারপর সোয়েটার এগুলো নিচ্ছে, একটু রিজনেবল প্রাইসে ছিল, তো সেগুলোই আর নিচ্ছি। ধীরে যাওয়াকে নিতে দেবে না, কজ বলছে লাগেজ এক্সট্রা ক্যারি করতে হবে, দ্যাটস ওয়াই। খুব ব্যর্থ।